ব্রহ্মভৈরবায় নমঃ। বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যকে জল দেওয়া, আমরা কম বেশি সবাই এই দৃশ্যটি আমাদের বাড়িতে বা চারপাশে দেখে এসেছি। অনেক সময় আধুনিক প্রজন্মের মনে প্রশ্ন জাগে, আচ্ছা, এই এক ঘটি জল সূর্যের দিকে ঢাললে কি এমন লাভ হয়? এটা কি কেবলই একটা অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কোনো বৈজ্ঞানিক রহস্য? আজকের এই ভিডিওতে আমরা কোনো মন গড়া কথা বলবো না। আজ আমরা আলোচনা করব হিন্দু পুরাণের আসল রেফারেন্স এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ল্যাবরেটরি রিসার্চ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আগামীকাল সকাল থেকে আপনিও সূর্যকে জল দেওয়া শুরু করবেন। চলুন গভীরে যাওয়া যাক। শুরু করা যাক আমাদের প্রাচীন শাস্ত্র বা পুরাণ দিয়ে। হিন্দু ধর্মে সূর্য কোনো জড় বস্তু নন, তিনি হলেন প্রত্যক্ষ দেবতা, যাকে আমরা সশরীরে শক্তি দিতে দেখি। তৈত্তিরীয় আরণ্যক এবং ব্রহ্মপুরাণে একটি অদ্ভুত কাহিনী পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, মহাবিশ্বে মন্দেহ নামের একদল রাক্ষস আছে, যারা প্রতিদিন সকালে সূর্যকে গ্রাস করতে আসে। আর পৃথিবীর ঋষিরা ও সাধারণ মানুষ যখন গায়ত্রী মন্ত্র পড়ে সূর্যকে জল বা অর্ঘ্য দেন, তখন সেই জলের কণাগুলো বজ্র হয়ে সেই রাক্ষসদের তাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, এই গল্পের আসল মানে কি? আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে মন্দেহ রাক্ষস আসলে আমাদের ভেতরের অলসতা, অন্ধকার, ডিপ্রেশন এবং নেতিবাচকতার প্রতীক। সকালের এই পবিত্র আচার মানুষের মন থেকে সেই নেতিবাচক রাক্ষসকে তাড়িয়ে পজিটিভ শক্তির উদয় ঘটায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সূর্য আমাদের জীবন দিচ্ছে, তাই এই অর্ঘ্য দান হলো প্রকৃতির প্রতি মানুষের একটি নিঃস্বার্থ থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা প্রকাশের একটি সনাতন মাধ্যম। এবার আসা যাক বিজ্ঞানের কথায়। আমাদের ঋষিরা জানতেন মনে হয় যে সাধারণ মানুষকে শুধু বিজ্ঞান দিয়ে বোঝালে তারা প্রতিদিন সেটা গ্রহণ করবে না, তাই তারা একে বা এই আধ্যাত্মিকতার সঙ্গে জুড়েছিলেন। বিজ্ঞান বলছে, যখন আপনি সকালের নরম আলোতে একটি তামার পাত্র বুকের উঁচুতে তুলে ধরে জল ঢালেন এবং সেই পড়ন্তু জলের ধারার মধ্যে দিয়ে সূর্যের দিকে তাকান, তখন সেই জলের ধারাটি একটি প্রাকৃতিক প্রিজম বা কাঁচের মতো কাজ করে। সূর্যের আলো ওই জলের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে 7টি রঙে বা স্পেকট্রামে ভেঙে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্রোমোপ্যাথি বা কালার থেরাপি। এই 7টি রঙের আলো যখন আপনার চোখের রেটিনায় এবং শরীরে প্রবেশ করে, তখন তা আপনার চোখের দৃষ্টিশক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, সকালের এই আলো আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিকে সক্রিয় করে, যার ফলে শরীরে সেরোটোনিন বা হ্যাপি হরমোন রিলিজ হয়। বিজ্ঞান প্রমাণ করেছে, যারা প্রতিদিন সকালে সূর্যের আলোতে 10 থেকে 15 মিনিট সময় কাটান, তাদের জীবনে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং মানসিক চাপ প্রায় 90% কমে যায়। এছাড়াও খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে জল দেওয়ার ফলে শরীরের ভেতরে টক্সিন বা ফ্রি র্যাডিক্যালস মাটিতে চলে যায়, যাকে মেডিকেল সায়েন্সে আর্থিং বা গ্রাউন্ডিং বলা হয়। শুধু পুরাণ বা বিজ্ঞান নয়, বৈদিক জ্যোতিষশাস্ত্রেও এর এক দারুণ ব্যাখ্যা রয়েছে। জ্যোতিষে সূর্যকে বলা হয় সমস্ত গ্রহের রাজা এবং আমাদের আত্মা বা আত্মবিশ্বাসের কারক। শাস্ত্রে বলা হয়েছে, সূর্যকে সব সময় তামার পাত্রেই জল দেওয়া উচিত, কারণ তামা হলো সূর্যের নিজস্ব ধাতু। তামার পাত্রে জল যখন সূর্যের আলোর সংস্পর্শে আসে, তখন তার ঔষধি গুণ অনেক বেড়ে যায়। যাদের জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল বা পীড়িত, তাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব হয়, সমাজে মান সম্মান পেতে সমস্যা হয় এবং ক্যারিয়ার বা সরকারি চাকরিতে নানা বাধা আসে।
প্রতিদিন সকালে নিয়ম মেনে সূর্য অর্ঘ্য দিলে কোষ্ঠীর সূর্য বলবান হয়, ফলে মানুষের লিডারশিপ কোয়ালিটি এবং তেজ বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, এই সমস্ত উপকারিতা আপনি তখনই পাবেন যখন আপনি এটি সঠিক নিয়মে করবেন। ভুল নিয়মে করলে কিন্তু কোনো লাভ নেই। নিয়মগুলো খুব সহজ, একটু মন দিয়ে শুনে নিন। সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টার মধ্যে আপনাকে অর্ঘ্য দিতে হবে। রোদ কড়া হয়ে গেলে এর বৈজ্ঞানিক কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বিশুদ্ধ তামার পাত্রে জল দিয়ে তাতে সামান্য লাল চন্দন, সিঁদুর এবং একটি লাল ফুল দিন। জল দেওয়ার সময় মনে মনে উচ্চারণ করুন, যবা কুসুম শঙ্কা শঙ্কস্য পেয়ং মহদ্যোতিম ধ্যানতরিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্ঘ্য দেওয়া জল যেন কখনো আপনার পায়ে না লাগে। তাই জলটি কোনো ফাঁকা মাটিতে, জলাশয় বা কোনো গাছের টবে ঢালুন। মনে রাখবেন, সূর্য পূজায় তুলসী পাতায় কিন্তু জল দেওয়া নিষেধ। তাই তুলসী গাছ বাদে অন্য যে কোনো গাছের গোড়ায় এই জল দিতে পারেন। আমাদের সনাতন ধর্মের প্রতিটা আচারের পেছনেই এমন নিখুঁত জীবন বিজ্ঞান লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই বিজ্ঞানটা জানতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্রহ্ম ভৈরবায় নমঃ।